ইসলামের ছেলে ও মেয়ের বিয়ের বয়স কত? বাংলাদেশের ছেলেরা বিয়ের উপযুক্ত হওয়ার পরেও তাদেরকে কাজের ব্যবস্থা করে না দিয়ে যাতে তারা নিজের স্ত্রীর খরচ বহন করতে পারে পড়ালেখার দোহাই হয়, এতে তারা জিনার মতো জঘন্য কাজে অনেক সময় লিপ্ত হয়। ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক? বিয়ের বয়সটা তো বালেগ হওয়ার পরেই বিয়ের বয়স হয়ে যায়, তবে বালেগ হওয়ার সাথে সাথেই বিয়ে কি করবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস কিন্তু দলিল। সে হাদিসটা হচ্ছে, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়িজা। হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন অতি সত্বর বিবাহ করে নেয়। তাদের সামর্থ্যের বিষয়টা আছে, এই সামর্থ্যটা দৈহিক সামর্থ্য এবং অর্থনৈতিক সামর্থ্য। যেহেতু বিবাহ মানে শুধুই পারস্পরিক মেলামেশা নয়, বিবাহ মানে রেসপন্সিবিলিটি, সংসারের পুরো দায়িত্ব তাকে নিতে হবে, পোষ্যদের খরচ তাকে বহন করতে হবে। অতএব শারীরিক অর্থনৈতিক দুটো সামর্থ্য এখানে জরুরি। বিবাহের সামর্থ্য যারা রাখে তাদের অতি সত্বর বিবাহ করতে বলা হয়েছে, কারণ বিবাহের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি সংযত থাকে আর তার লজ্জাস্থানের হেফাজত হয়, জেনা ব্যভিচারে সে লিপ্ত হয় না। এই জন্য দ্রুত বিবাহের ব্যবস্থা করা উচিত ছেলেদের এবং মেয়েদের উভয়েরই। কিন্তু দ্রুত মানে কত দ্রুত, তাই না? এটা ভ্যারি করে, এটা ফ্যামিলি টু ফ্যামিলি, ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে। তাদের সামর্থ্য আসার আগ পর্যন্ত তারা অপেক্ষা করবে। আর মেয়েদের ক্ষেত্রে তাদের ম্যাচুরিটি আসা পর্যন্ত অপেক্ষা করবে। এই ম্যাচুরিটি একটা হচ্ছে ফিজিক্যাল ম্যাচুরিটি, আর আরেকটা হচ্ছে তার চিন্তাগত, তার সংসারের ঠেলা সামলানোর ম্যাচুরিটি। শরিয়ত কিন্তু এখানে কোনো বার দেয় নাই, কোনো সুনির্দিষ্ট বয়স কি উল্লেখ করেছে শরিয়া? অতএব অভিভাবক তার সন্তানের ভালো তার চাইতে আর কেউ ভাবতে পারে না। তার সন্তানের কল্যাণ সেই সবচেয়ে বেশি চিন্তা করে, সিরিয়াসলি চিন্তা করে। আমি আপনার সন্তান সম্পর্কে যতটুকু চিন্তা করব, আপনি কিন্তু আপনার সন্তান সম্পর্কে আমার চাইতে বেশি চিন্তা করবেন। তো সুতরাং পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হিসাবে বাবা মা, তারাই তাদের সন্তান, ছেলে অথবা মেয়ে, তার বিবাহের বয়সটা তারা ঠিক করতে পারবেন, তাও পরামর্শ করে ঠিক করবেন। এক, ইসলামের দৃষ্টিভঙ্গিটা সামনে রাখবেন যে বিবাহের বয়সে পৌঁছলে যথাসম্ভব তাদেরকে পাত্রস্থ অথবা পাত্রস্থ করা উচিত, যেন তাদের চারিত্রিক মানে যে স্বাধীনতা বা চারিত্রিক যে সততা সেটা যেন থাকে, চারিত্রিক সততা যেন তারা থাকে, যেন তারা সৎ এবং সতী হিসাবে নিজেদের জীবনযাপন করতে পারে। তো এক্ষেত্রে অনেক বাবা মারা গাফিল, এটা সত্য। মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মা বলে যে মাস্টার্সের পরে মেয়েকে বিয়ে দিবে। মেয়েরা তো এখনও আমাদের দেশে লাজুক, তারা কি বলতে পারে বাবা আমাকে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি? এটা তো কেউ বলবে না। এই ক্ষেত্রে বাবা মা ভুল করে। দেখা যাচ্ছে যে মেয়েদের অনেক বয়স হয়ে যাওয়ার পরে তখন আর তার পাত্র ভালো পাওয়া যায় না। এটা একটা বিষয় মুসলিম সমাজে এটাই। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে দীর্ঘ বয়স, মেয়েরা আমাদের দেশে 12, 13, 14 বছর বয়সেই বালেগ হয়ে যায়। তারপরে যদি মাস্টার্স পড়াশোনা করতে হয়, শেষ করতে, তাহলে তার 26, 27 হয়ে যায়। এতটুকু পর্যন্ত অনেক মেয়েরা বিপদগামী হতে পারে। আর এই ফেসবুকের যুগে তখন আপনি তাকে হয়তো বিয়ে দিলেন না, কিন্তু সে ঠিকই বন্ধুবান্ধব ফলোয়ার জোগাড় করে ফেললো। এতে করে মানুষ ভুল পথে অগ্রসর হতে পারে। আর ছেলেরা তো অনেক স্বাধীন, অল্প বয়স থেকে তারা বাইরে যা ইচ্ছা তাই করার সুযোগ পায়। ফলে উভয়ের ক্ষেত্রেই আসলে অভিভাবকদেরকে সতর্ক হতে হবে বেশি। তারা তাদের সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করবে, তাদেরকে সে মানসিকতা নিয়ে যাবে ইত্যাদি। যারা বিবাহের বয়সে পৌঁছার পরেও মেয়েদেরকে অথবা ছেলেদেরকে বিবাহ দিতে দেরি করেন, অবশ্যই তারা ভুল করেন এবং এর খারাপ প্রতিফল তারা ভোগ করে।